আজকে আমরা সকলে যে গিরি উপস্থিত হয়েছে তার পিতার উদ্দেশ্যে আজকে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে। আজকে সাধুগুরু বৈষ্ণবগণ না আসলে আজকে বাড়িতে তো নাম কীর্তন হবে না। যতক্ষণ নাম কীর্তন চলবে ততক্ষণ বাড়িটা বৃন্দাবন, এটা এখন নব বৃন্দাবন। যে পিতা এই সংসারে মাঝে থেকে পুত্রকে মানুষ করেছেন, কন্যাকে মানুষ করেছেন কত কষ্ট করে, পিতামাতা থাকাকালে যদি পুত্র চলে যায় তাহলে পিতামাতা পুত্র শোক পাষাণ দিতে পারে না, পারে? যদি পুত্র থাকাকালে পিতামাতা চলে যায় পুত্র কিন্তু সে শোক পাষাণ দিতে পারে, পারে তো বাবা নাকি? আমরা যখন এই সংসারের মাঝে যখন আমরা পুত্রর মায়ায়, স্ত্রীর মায়ায়, ভাই বোন, এই আত্মীয় স্বজনদের মায়ায় আমরা বেঁধে গেছি, এই মায়া থেকে আমরা আর যেতে পারি না। যদি কোথাও যাই তবু বাড়ির দিকে মন চায়, চাই না? যে আমার বাড়ি বাবা আছে, মা আছে, ভাই আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কিন্তু বাড়ির সকলেই ঘুমায় পড়ে। যদি পুত্র যদি দূরে কোথাও থাকে তাহলে জেগে থাকে কে? মা। মা তো জেগে থাকে, কারণ মা তো গর্ভে ধারণ করেছে। এই সন্তানের কষ্টটা মাই বুঝতে পারে। তাহলে কষ্টটা মাই বুঝতে পারে। এই যে আমরা যারা পুত্র আছি তারা, আমরা যারা পুত্র আছি আমাদের চাওয়া পাওয়া পিতামাতার কাছে তো চাই, পিতামাতা সে আশাগুলো পূর্ণ করে, কিন্তু কখনো কি পুত্র পিতামাতার আশা পূর্ণ করে? যে বাবা 300 টাকা মাইনে পেত, 300 টাকার দিনমজুরি কাজ করে সংসার চালাতো, ছেলেকে মানুষ করেছে। আজকে যে পুত্র ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার উপর র্যাঙ্কে, কিন্তু বাড়িতে এসে পিতামাতার চরণে প্রণাম করে না। যে বাবা 300 টাকা মাইনে, 300 টাকার বেতনে চাকরি করে যে সন্তানের লেখাপড়া করেছে, আজকে সেই পিতার জন্য আজকে তুমি এত উপরে উঠতে পেরেছো, তাই তো? এই কলিযুগে এইগুলো হচ্ছে। তাই পিতামাতার যদি মনে দুঃখ তুমি তাদের কষ্ট দেওয়া হয়, তা কি ভগবান কি বলেছেন? আমিও সুখী হইনি। তা আজকে আমরা সকলে সেই পিতার আজকে সেই স্মৃতিগুলো মনে পড়ছে। বাবা যদি থাকতো, মা যদি থাকতো, আমরা এই জগতে এসেছি একা, যাব আবার একা। এই বিষয় বাসনা যা কিছু আছে সবকিছুই কিন্তু পড়ে রবে, সাথে যাবে কি? সাথেই যাবে আমার এই মধুর এই কৃষ্ণ নাম। ব্যাংকে টাকা জমা করে রাখলে কিন্তু তার একটা লাভ দেয়, লাভ দেয় না? কিন্তু মনের মন্দিরে যদি আমার ভগবানের নাম যদি আমি জমা করে রাখি তাহলে পার ঘাটাই যে একদিন আমার ফল আমি পাবো। চতুর্মুখী রূপে ব্রহ্মা, ব্রহ্মা রূপে ব্রহ্মা বৃন্দাবনে গেলেন ভগবানকে পরীক্ষা করতে। আমি বৃন্দাবনে যাব, আমি ভগবানকে পরীক্ষা করব, কেমন ভগবান। ব্রহ্মা বৃন্দাবনে এসে দেখেন যে কৃষ্ণ ধুলো খেলা করছে,
সখাদের নিয়ে খেলা করছে। ব্রহ্মা মনে মনে ভাবছে, আমি একটু সখাদেরকে চুরি করব, চুরি করে রাখবো কোথায়? তিনি একটা গুহার ভিতরে রেখে দিলেন সখাদের। ভগবান এসে এইবার দেখে সখারা নেই, শ্রীরাম সুদামরা নেই, আমি তার মাকে কি বলবো? কিন্তু বৃন্দাবনের মায়েদের খুব ইচ্ছে ছিল যে কৃষ্ণ কবে আমাদের পুত্র হবে। ভগবান সেই সখাদেরকে রূপ নিলেন, সখাদেরকে রূপ নিলেন। এবার বৃন্দাবনের দারোগা, বৃন্দাবনের রাজপ্রাসাদে ভগবান রূপে এক ব্রাহ্মণ ব্রহ্মাকে পাঠালেন। তা ব্রহ্মা বসে আছেন। এখন রাজপ্রাসাদের যারা দারোয়ান ছিল তারা একদিন বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে দেখে যে চতুর্মুখী রূপের ব্রহ্মা। তখন ব্রহ্মাকে জিজ্ঞেস করছে, আপনি কে? বলছে, আমি চতুর্মুখী রূপে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তবে আপনি যদি ব্রহ্মা হবেন তাহলে আমাদের রাজপ্রাসাদে বসে আছেন তিনি কে? তখন ব্রহ্মা গেলেন। ব্রহ্মা যে রাজপ্রাসাদের দরজায় যে দাঁড়িয়েছেন, ব্রহ্মা বলেছেন, ব্রহ্মা তুমি ওখানে দাঁড়াও। এই ব্রহ্মা দেখে অবাক যে আমার মতন আর একটা ব্রহ্মা কিভাবে এসলো। তখন সে ব্রহ্মা বলছেন, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে বৃন্দাবনে গিয়েছিলে তাই না? ব্রহ্মা বলছেন, প্রভু প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন ব্রহ্মা বললেন ব্রহ্মাকে, তুমি যে অপরাধ করেছ এই অপরাধের কোনো ক্ষমা নেই। তোমার জন্ম হবে জন্মের ঘরে, মুসলিমের ঘরে। তখন চতুর্মুখী রূপে ব্রহ্মা বললেন, প্রভু আপনি আমার যে কুলে জন্ম দিন, যে গৃহে জন্ম দিন, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনার নাম থেকে যেন আমাকে যেন বঞ্চিত না করো। চতুর্মুখী রূপে ব্রহ্মা, তার জন্ম হলো মুসলিমের ঘরে। মুসলিমের ঘরে যে কি করছেন? নাম কীর্তন করছেন। গাজীর প্রহরীরা যে দেখে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে সে হরির নাম করছে, তখন গাজীর কাছে যে বিচার দিয়েছেন। গাজী তখন আদেশ করেছেন, যাও ওকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসছেন। আনার পরে এবার জিজ্ঞাসা করছে, তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তুমি হরে কৃষ্ণ নাম করছো? আরে তুমি তো কোরআন পড়বে, আল্লাহর নাম করবে। তখন বলছেন, আমার ভালো লাগে। তখন গাজী সাহেব পড়তে বলছে, এই হারেশকে নিয়ে যাও 22 বাজারে, পান্ডুয়ার 22 বাজারে 2 হাত বেঁধে বেদের আঘাত করো। আর শোনো, এর মুখ থেকে যদি কৃষ্ণ নাম যদি বন্ধ না করতে পারো তাহলে তোমাদের কিন্তু বদনাম দেওয়া হবে, অর্থাৎ মেরে ফেলায় দেওয়া হবে। হর্ষকে ধরে মারছে, মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। বলছে, আরে এ কি আল্লাহ নাকি ভগবান, এত মারা মারছি তবু এর মুখ থেকে নাম তো বন্ধ হচ্ছে না। আর গাজী সাহেব তো বলেছেন যে এর মুখ থেকে যদি কৃষ্ণ নাম যদি বন্ধ না করতে পারে তাহলে আমাদের তো বদনাম দেবে। তখন হরিশ বললেন, শোনো, আমার জন্য তোমাদেরকে প্রাণ বিসর্জন দিতে হবে না। এক কাজ করো, আমি কিছুক্ষণের জন্য সমাধি হয়ে যাও, সমাধি দিয়ে দাও। আর গাজীর কাছে যে বলো যে হরিশ আর নেই। তখন গাজীর কাছে যে বলছেন, গাজী সাহেব হরিশ তো আর না। তখন গাজী সাহেব বলছে, ওর মুখ থেকে যখন কৃষ্ণ নাম যখন বেরিয়েছে
তাহলে ওকে নদীতে ভাসিয়ে দাও। নদীতে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে চলে আসলেন শান্তিপুর বাবলা তলায় অধৈর্যাচার্যের, যেখানে বাবলা তলায় বসে তিনি বেণী বাদবের নাম করতেন। অধৈর্যাচার্য দেখছেন যে নদীতে একটি দেহ ভাসিতে ভাসিতে আসছেন। এসে কুলে এসে দাঁড়িয়েছেন। তখন অধৈর্যাচার্য যে সে হারেশকে ধরেছে, গায়ে হাত দিয়েছে। তখন হারেশ বলছে, এ আপনি কি করছেন? আপনি মুসলিমের ছেলের গায়ে হাত দিলেন। বলছে, তোমার মুখ থেকে যখন কৃষ্ণ নাম যখন এসেছে তখন তুমি তো মুসলিম হতে পারো না, তা তোমার এই গায়ে কিসের আঘাত? তখন হারেশ বলছে, এ আমার অলংকার। তখন অধৈর্যাচার্য বলছে, তোমার মুখ থেকে যখন কৃষ্ণ নাম বেরিয়েছে, আজ থেকে তোমার নাম হবে হরিদাস। হরিদাসকে এনেছে বাবলা তলায় বসিয়েছে। তখন হরিদাস অধৈর্যাচার্যকে মেলা প্রশ্ন করেছেন। অধৈর্যাচার্য তার প্রশ্ন উত্তর দিয়েছেন। তখন হরিদাস বলছেন, অধৈর্যাচার্য আপনি এই বাবলা তলায় বসে বেণী মাধবের নাম করুন, আমি যাই বেনাপোল জঙ্গলে। তিনি বেনাপোল জঙ্গলে চলে আসলেন। জঙ্গলে এসে তিনি হরে কৃষ্ণ নাম করছেন। সমস্ত লোক সেই সাধুকে দেখতে যাচ্ছে। ওই সময় চলে উঠলেন শ্রী রামচন্দ্র খান, যে আমার জঙ্গলে আমার জায়গায় হরে কৃষ্ণ নাম করছে, এ নাম বন্ধ করতে হবে। তখন কি লক্ষ্য হীরাকে ডাকলেন। তখন লক্ষ্য হীরা রাজাকে দিকে প্রণাম করেছে। প্রণাম রাজাজি, কি জন্য ডেকেছেন? তখন সেই রাজা বলছেন লক্ষ্য হীরাকে, যদি তুমি ওই সাধুর মুখ থেকে যদি তুমি নাম বন্ধ করতে পারো, তাহলে আমার রাজ্যের অর্ধেক আমি তোমাকে দেব। তখন লক্ষ্য হীরা বললেন, সামান্য ঘুষায় কত রাজা মহারাজা আমাকে আমার রূপ থেকে আমার নৃত্য থেকে তারা সবকিছু ভুলে যায়। ঠিক আছে, লক্ষ্য হীরা গিয়েছেন, হরিদাস নাম করছেন, নাম বন্ধ করতে পারেনি। পরের দিন গিয়েছে, নাম বন্ধ করতে পারেনি। মনে মনে বলছেন, আমি এইবার সাধু বেশে যাব। ও যেমন সাধুর বেশ, আমিও সাধুর বেশে যাব। হরিদাস নাম করছেন আর লক্ষ্য হীরা যে বসে আছেন। হরিদাস যখন মাথা নিচু করে বসতে বলেছেন, লক্ষ্য হীরা মনে করেছেন এইবার মনে হয় হরিদাসের এই ঘুষার নাম মনে এবার বন্ধ হবে।